আরাফের সাথে আমার পরিচয় হয় তাদের বাসায় বেড়াতে গিয়ে। তখন আমি তাকে খেয়াল করে না দেখলেও সে আমাকে দেখেছিল। তারপর আমার খালাতো ভাইয়ের মাধ্যমে আমাদের বাসার ফোন নম্বর নেয়। তখন আমার কোনো মোবাইল ছিল না, আমি তখন কলেজে নতুন ভর্তি হয়েছিলাম। এরপরে আমাদের SMS এ কথা হতো, ফোনেও সারা রাত কথা হতো। এভাবেই 6 মাস পার হয়। আমি কথা না বললে সে খাবার খেত না, কলেজ থেকে আসতে লেট হলে সে কলিকে বারবার কল দিয়ে আমার খবর নিত। 6 মাস পরে আমি কেমনে যে তাকে ভালোবেসে ফেললাম আমি নিজেও বুঝতে পারিনি। আমাদের তেমন দেখাই হতো না। হঠাৎ একদিন সে আমার মামাতো ভাইয়ের সাথে বাসায় আসে, তখন আমি তাকে ভালোভাবে দেখি। আমাদের কথা আরো বেড়ে যায়। আমি HSC পাশ করি, তার কথা মতো আমি মহিলা কলেজে ভর্তি হই। মাঝে মাঝে আমার পরিবারের কারণে তার সাথে কথা বলতে না পারলে সে খাবার খেত না। সে বলতো আমাকে না পেলে সে বাঁচবে না। আমিও বোকার মতো তার কথা বিশ্বাস করতাম। 2019 সালে আমার পরিবারের একটি দুর্ঘটনা ঘটে যায়, যার জন্য আমার পরিবার সবকিছু হারায়। আমার বাবা অসুস্থ হয়ে পড়েন, তখন আমি দিশেহারা হয়ে যাই। তখন আমি তাকে বলি আমি আর তোমার সাথে থাকতে পারবো না। তখন তার মা আমাকে কল করে বলেছিলেন যে আমি ছাড়া তার ছেলের জীবন শেষ হয়ে যাবে। আমিও থেকে গেলাম। এরপর থেকে আমাদের যোগাযোগ আরো বেড়ে যায়, আমাদের বেশি সময় দেখাও হতো। সব আত্মীয় স্বজনরা আমাদের কথা জানতে পারলেন। ভালোই চলছে দিন। আমি অনার্স পাস করলাম। ভালো ভালো বিয়ের প্রস্তাব আসতো আমার ফ্যামিলিতে, এমনকি বিদেশে নিয়ে যাবে সব খরচ দিয়ে। আমি আরাফের কথা ভেবে সব না করে দিলাম। পরিবারে বললাম আমি আরো পড়তে চাই। তার মাঝে আরাফের মা আসলেন আমাদের বাসায়, ভালোভাবে কিছু না বলে আবার চলেও গেলেন। তারপর থেকে আরাফ আমার সাথে আর কথা বলে নাই। তার মায়ের কথা মতো 8 বছরের সম্পর্কের শেষ করে দিল। আমার সাথে অনেক খারাপ ব্যবহার করা শুরু করলো। আমি তাকে চিনতেই পারছি না যে এই কি সেই আরাফ যাকে আমি ভালোবেসেছিলাম। আমি অনেকবার তাকে কল দেই, সবকিছুই থেকে আমাকে সে ব্লক করে দেয়। তার দেওয়া একটা গিফটের জন্য আমি সবার কাছে খুব অপমান হয়েছিলাম। সম্পর্ক শেষ হওয়ার পরেও তা ফেরত চেয়েছিলেন তার মা। 2024 সালে আমি তা ফেরত দিয়ে দেই। আমি তো আর কাউকে গিফটের জন্য ভালোবাসি নাই। এত অপমানের পরেও আজও আমি তাকেই ভালোবাসি। আফসোস আমি তাদের মতো হতে পারলাম না। হেরে গেল আমার ভালোবাসা, জিতে গেল অহংকার। আমার আর তাকে কিছুই বলার নেই। সে যেভাবেই ভালো থাকতে চায় থাক। যারা মায়ের কথা মতো চলেন দয়া করে মায়ের অনুমতি নিয়ে কাউকে ভালোবাসবেন। এভাবে মাঝপথে কোনো মেয়েকে ফেলে আসবেন না। কর্মফল খুব ভয়ানক জিনিস। জানি না সে এটা দেখবে কি না, তাও আমি তাকে বলতে চাই বিনা অপরাধে আমাকে ফেলে যাওয়ার ফল তুমি একদিন পাবে। ছেড়েই যখন যাবে তখন আমাকে কেন আটকে রেখেছিলে? তোমার মাও তো আমাকে আটকে রেখেছিল। আমি আজও কিছুই বুঝতে পারলাম না যে কেন আমাকে ছেড়ে গিয়েছিলে। আমার না বোঝা মনটা আজও আমাকে প্রশ্ন করে। এতক্ষণ যে গল্পটা শুনলেন এটা একটা আপুর গল্প। সে আপুটা আমাকে অনেক কষ্টে তার গল্পটা শেয়ার করেছে এবং তার এই কষ্টের গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।